ওই আসলে বুঝতে পারি নাই, ওই বড় ভাই এসে সিগারেটটা সাধলো আর তাই খাইলাম, অভ্যাস হয়ে গেছে। ছোটবেলা থেকে দুই ভাই একসাথে সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা মানে যা যা আছে সবকিছুই খাই তো, অভ্যাস আর কি। কি 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 খাও? মদ, গাঁজা। গাঁজা, কি আবার ফকিন্নির বাচ্চা। আমি আগে যদি জানতাম তোর কাছে আমার মায়ের জীবন আমি যেতাম না। আমার মায়ের কাইটে টুকরা টুকরা করে আমি গাঙ্গে বাসায় দিতাম, তাও তোর মতো একটা হিরোইন চুর গাঁজা খোর বাবা খোরের কাছে দিতাম না। তোর বাইরে এসে বাজার মেয়ে টোটো কোম্পানির ম্যানেজার, আর তুই বাবা খোর হিরোইন চুর গাঁজা কিরে কতক্ষণ দাঁড়িয়ে সাহস পাকি লিগা হইছে না থাক, জুতা দিয়ে মারলে তাহলে আমার তোর আমি দিব না। কিরে ঋতু, তুই আমারে মারলি? হ্যাঁ এই বেরো বেরো, কথা শুনছিস? বেরো ঋতু, বেরো, কি করতেছ? কই তুমি? অফিসের ব্যাগটা দাও। এই না অফিসের ব্যাগ। আর আমি এই যে একটা জিনিস বুঝলাম না, তোমার যে বলতেছি তোমার এই ভাইকে বাসা থেকে বের করো, বের করতেছো না কিসের জন্য? হ্যাঁ, আর বাইরে যদি এখন বাসা থেকে বের করে দিই, ভাই কোথায় যাবে? কোথায় যাবে না যাবে সেটা তো আমার জানার বিষয় না, আমার জানার বিষয়। হ্যাঁ, সারাদিন টুটু কোম্পানি ম্যানেজারি করে আসবে বাহিরে বাহিরে, আর বাসায় যখন খাওয়ার টাইম হবে তখনই আইসা হাজির। কেন, ওনার কি বান্দি দাসী আমি? হ্যাঁ, তোমারও বান্দিগিরি করবো, তোমার ভাইরও বান্দিগিরি করবো। তাহলে একটা কাজ করো না, যেহেতু তোমার সাথে রাত্রে থাকি, তোমার সাথে একদিন থাকবো, তোমার ভাইয়ের সাথে একদিন থাকবো। সি 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 সি, তুমি সব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। তোমার সাথে যেহেতু থাকতে পারি, তো ওনার সাথে থাকতে তো আপত্তি কিসে? তোমার যেহেতু সেবা যত্ন করতে পারি, ওনারও সেবা যত্ন করতে পারি, তো এই কাজটা তো আর বাদ রেখে লাভ নেই আছে। এই চুপ থাকো, তুমি এমনভাবে কথা বলতেছো কেন? বুঝলাম না। কিভাবে কথা বলতেছি? আমি সাপ সাপ একটা কথা বলে দিতেছি, তুমি যদি ওনাকে আজকের মধ্যে বাসা থেকে না বের করো না, তা তোমার সাথে আমি যেভাবে থাকি ওনার সাথে আমি সেভাবেই থাকবো। বেয়াদবের মতো কথা বলবা না। আমার কথা তো আর বিশ্বাস হইতেছে না? হ্যাঁ, আমি সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি, আজকের মধ্যে যদি তুই তোর বাইরে না বের করছস না, আমি সত্যি কইলাম ওই তোর লগে যেমনে থাকি হ্যালো আজকে রাইতে যেমন থাকবো। এই ভাই আইছে মনে, যাও। পারুম না, নয়াকারের না, আরে যাও না। পারুম না কইছি না? আরে যাও না, যাও যাও। যাইতাছি। এখন যদি দেখি তোর ভাই এ বাসায় এসে, তো দরজাটা খুলে তোর ভাইয়ের কুলের উপর উঠবো আমি। আমি যদি না উঠছি আমার নাম ফিরায় না আমরা। আরে তুমি কি সব বলতেছো? মাথার ব্রেন মনে হয় গেছে আসলে। আইতাছি, দেরি তো আর সহ্য হয় না। না, যদি গেটটা খুলে দেখি আপনি আইছেন, তাহলে আমি আপনার কুলের ভিতর উঠবো। কি রে বুঝলাম না, কার কোলে উঠবি? আমার কোলে উঠবি? আর তোর কি কোলে নেওয়ার বয়স আছে এখন? বুড়ো হয়ে গেছিস গা, বিয়ে দিয়ে লাইছি, এখন উঠবি কোলে? আম্মা তুমি আর কইও না, এই আমার জীবনটা অতিষ্ঠ বানা দিছে এই লোকটার কাছে আমারে বিয়া দিয়া। এই যে এতবার কইতাছি ওর বাইরে বাস থেকে বের করতে বের করতে বের করতে, ও কইছে ওর বাইরে বাস থেকে বের করতে পারবো না, এলে কইছি ওই বুইড়া পাড়ের কোলের উপর উঠমা। আয় তুই আমার লগে। জামাই আম্মা আসসালামু আলাইকুম, ভালো আছেন? রাহা তোমার সালাম। হঠাৎ তোমার অঞ্জলি কি করে গেছিলাম? তোমার যে বুড়া দামড়া পাড়া ভাইদের বাসা থেকে বের করতে গেছিলাম, কথা কি কানে যায় না? কামাইতে বলে 1 টাকা করে না, তোমার ঘরের উপরে বয়ে বয়ে খায়। তোমার কি টাকা কামাই করতে কষ্ট হয় না? হ্যাঁ, 1 টাকা কামাই করতে যে কষ্ট আমি বুঝি, আমি কারণ আমার জামাই নাই, আমার টাকা কামাই করে খাইতে হয়। আর তুমি হাতির মতো একটা ভাইরে পালতাছো। এখন কানে কিসের জন্য হাত দিতেছো? হ্যাঁ, সকাল থেকে যে আমি তোমার বলতেছি, আজকে কতদিন ধরে বলি যে ওই পাড়ার ঘর থেকে বের করো বের করো বের করো, না বের করতে। এই আমার মায়ের কি দাসী বান্দি? তোমার ভাইয়ের কাম করে দিব, তোমার ভাই শার্ট প্যান্ট ধুয়ে দিব, খাবার রেডি করে দিব, পারলে খাওয়াই দিস। জানো না মা, সেদিন জ্বর আসছিল, আমারে বলতেছি কি ভাত বাইরা দিতে, তা আমি বলছি কি যে ভাত শুধু বাইরা দিব কেন, আসেন খাওয়াই দেই। জামাই এগুলো কি শুনতাছি আমি? আমার একটুখানি দুধের মাইয়া 10 টাকা দুধ দাদি পড়ে নাই। হ্যাঁ শোনো জামাই, তুমি যদি ভালোভাবে তোমার বুড়া দামড়া পাটা ভাইরে বসে থেকে বের না করো, তাহলে কিন্তু আজকে তোমার ভাইয়ের লগে আমি থাকবো। আম্মা দরকার লাগলে তোমাকে জামাইরে অন্য এক ঘর আটকে রেখে ওই পাড়ার ঘরে যাইয়া তুমি আর আমি এক লগে থাকবো। সি সি আম্মা। এখন তুমি কও তোমার ভাইরে বসে থেকে বের করবা? আম্মা আপনার কি লজ্জা শরমের মাথা খাইছে? ওরে পড়া না, লজ্জার মাথা খাইছিস? তোর কি ঘৃণা লাগে না? তোর বউ আর তোর হাউরি থাকবো, বাসা থেকে বের করে দিতে পারছ না রে? হ্যাঁ, ওরা কোন কামে লাগে? কোন এক টাকা কামাই করে না, কোন এক টাকা ঘরে দেয় না, উল্টা খায় আর সংসারের ইটা নষ্ট করে। বুঝছি আম্মা, ও ওর বাইরে এমনি এমনি বের করবো না, একটা কাজ করবো, আজকে খালি আয়লোক বাসার মধ্যে আইলেই ওর অন্য গরবি তাকতে রেখা জামা কাপড় সিরা, তারপর কমো আমার ইজ্জত হরণ করতে চাইছিল, এমনি বাসা থেকে বের করে দিছে। দেখছেন আপনার মেয়ে কত খারাপ। ঠিকই কইছে, ঠিকই কইছে। তুই যে ভালোভাবে বের না করস, এর থেকে আর কোনো ভালো রাস্তা নাই। আমার মেয়ে ঠিকই কইছে, এমনি করে বের করতে হইব। আম্মা তুমি মাথাটা ঠান্ডা করো, আমি এখন তোমার লাগে 1 কাপ গরম গরম চা বানায় লইতেছি। তুমি কি দিনে দিনে বলো তো গেছো? মাইয়েরা কত কিছু শিখাই দিয়ে গেলাম, মাইয়েরা কোনো কিছুই করে নাই। তোমার কি কিছু কয় নাই? না আম্মা। ক লাগবো কে, ক লাগবো কে? তুমি কি কিছু বুঝো না? তোমার কিছু গছায় নাই? কে আইছে?
কেমন কথা বলেন আপনি? কে আইছে গেটে? দেখেন তোমার পরে আইও শান্তি নাই। গেটে কে আই তাও আমার দেখতে হবে। আরে আসি। কে রে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? বুইরা দামরা পাড়া। আসি কোন রকম আল্লাহ রাখছে যেমনি এমনি আসি। তা কই গেল তুমি? হ্যাঁ? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি একজন মুরব্বী মানুষ এইখানে দাঁড়াই রইছি আমার সামনে বসে সিগারেট খাইতে। তোমার কি কোনো বোধজ্ঞান নাই? এই মিয়া তুমি দামরা পাড়া হয়ে গেছে সব জায়গা পাইকে গেছে। তোমার কি কোনো বোধজ্ঞান নাই যে তোমার মা ওই তোমার মার মতো এখানে দাঁড়াই রইছে তুমি তার সামনে দাঁড়াই সিগারেট খাইতেছো? ঘরে তো 2 টাকা দিতে পারো না, ছোট ভাইয়ের উপরে বয়ে বয়ে খাও। হ্যাঁ লজ্জা শরম থাকলে খাইতে না। মন্ডাই চাইতেছে কি? এই তোমার কি কোনো বোধজ্ঞান নাই? আল্লাহ কি তোমার কোনো বোধজ্ঞান দেয় নাই? বুঝি বাপ মা কোনো শিক্ষা দীক্ষা দেয় না। যে শিক্ষা দীক্ষা দিত মায়ের মতো একজন মা, মার মতো কেন তো মাই আমার সামনে বসে তুমি সিগারেট খাইতেছো। হ্যাঁ তুমি যে এই ঘরে ভাত খাও গলা দিয়ে নামে লজ্জা শরম রাখতে খাইয়া বুঝছো? ছোট ভাই কামাই করে ছোট ভাইয়ের বউ রাইন্দা দেয় এরপর তুমি খাও তোমার শার্টটা প্যান্টটা পর্যন্ত ধুইয়া দেয়। হ্যাঁ আপনি রাতে কি? কই আমার হাতে? আমার হাতে কি? কি করলা তুমি? ভাইয়া বসো। কি কি করলা তুমি? আমার কি ময়লা ডাল খা খা। আরে খা। টানতে পারলে? টান দে পাড়ার ঘরে পাড়া। সাহস তো কম না। এটা কি করলেন আপনি? তো তুই আমার সামনে বেঁধে সিগারেট খাস, আমার সামনে বেঁধে সিগারেট খাস, তোর বাইরে তো দিতে পারি না। তুই কস নাই? তুই যে মদ খাস ঘরে? হ্যাঁ আমরা 2 ভাই একসাথে বসে খাইতো। গাঁজাও খায়, কস নাই? হ্যাঁ আম্মা। এরপরে ওই যে ড্যান্ডিও খায়, এই যে এরকম পলিথিনের মধ্যে বইরা মুখ বের। 2 ভাই একসাথে বসে খাই ভালোই লাগে কিন্তু। কি কে দি মুতুরে? কোন তো এই দিন দেখে লাগে মাই তোর দাঁড়িয়ে সালাম। আমি কিন্তু চলে যাবো তোমার বসে থেকে। জামাই আমি কিন্তু এখন এই মুহূর্তে বসে থেকে চলে যাবো। তুমি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাইতেছো, আমার কিন্তু একটা মান সম্মান আছে। আমি কিন্তু চৌধুরী বংশের মাইয়া। আমরা ছোটবেলা জানি 2 ভাই কেমনে খাইতেন কান্দে দুইরা। তোমারে কি কই? তোমার কি কথা কানে যায় না? হ্যাঁ আমি যে কিছু কইতাছি জুতা খুইলা মনটা কিন্তু জুতাতে 2 গালে 2টা বাড়ি মারি। আপনি কে? আব্দুল্লাহ আমি। কে এই মহিলা? ওই যে চিনলাম না তো আপনাকে। আমি তোমার মা ওই আর শাশুড়ি। মা ওই আগে যা ছিলেন তা ওই আগে ছিলাম। নেন। আম্মা দুটো টান দেন। টান তোর কলজটা না সিরিয়াল মাইলো কমান মাইয়া কলজা টাইন না আতে লই এলাম। আচ্ছা বুঝলাম না আম্মা, আপনি চাচাচাচি করতেছেন কেন? চেঁচামেচি- আমার বাসায় আইছে। হ্যাঁ তোর বাসা মানে কি? এটা আমার মাইয়ের বাসা। হাই বেডি, এত কিছু কই নাই। তুই কি কবি? একটা জোড়া গাঁজা খাওয়াই দিমু, মদ খাওয়াই দিমু, ড্যান্ডি খাওয়াই দিমু, স্যান্ডি খাওয়াই দিমু, সেন্ডি কি? মেন্ডি খাওয়াই দিমু। সেন্টিমেন্ট কি? এর নাম জীবনে শুনি নাই আমি। বয় নিয়ে আইতাছি আপনারা খাওয়ামো। লাস্ট টান দিবি? না ভাইয়া দাও। মনটা চাইতেছে কি নিজের গাল নিজে তুলে দিতে বাড়ি মেরে তোমার একটা মন না। বেরো বেরো আমার চোখের সামনে যাও। পাড়ার ঘরে পাড়া দামরা খাসি। আমি যে এখানে দাঁড়াই রইছি তুই কি দেখছ নাই? আম্মা ওই আসলে বুঝতে পারি নাই, ওই বড় ভাই এসে সিগারেটটা সাধলো আর তাই খাইলাম। অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে 2 ভাই একসাথে সিগারেট মদ গাঁজা ইয়াবা মানে যা যা আছে সবকিছুই খাইতো, অভ্যাস আর কি। কি 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 খাও? মদ গাঁজা। গাঁজা কি আবা ফকিন্নির বাচ্চা। আমি আগে যদি জানতাম তোর কাছে আমার মায়ের জীবন আমি যেতাম না। আমার মায়ের কাইটটা টুকরা টুকরা করে আমি গাঙ্গে বাসায় দিতাম। তাও তোর মতো একটা হিরোইন ছিল গাঁজা খোর বাবা খোরের কাছে দিতাম না। তোর ভাই এসে বাদে মে টোটো কোম্পানির ম্যানেজার আর তুই বাবা খোর হিরোইন খোর গাঁজা খোর। আরো কি আছে কি কইলো? ডেন্ডি মেন্ডি ফেন্ডি কি যেন কইলো তোর ভাই। আম্মা বুঝলাম না কথায় কথায় গায়ে হাত দেন কেন? তোর তো গায়ে হাত দিছি কতক্ষণ বাজে তোর কি করবো? ঋতু কি আম্মা কি কথা জামাই রি কি কইছ? তোর জামাই বলে তোর ওই ভাসুরের লাগে বইয়া ডেন্ডি বাবা ইয়া বা ফ্যান্সি লাগি ডাল মাল কি আমার সামনে বইয়া তোর ভাসুরে সিগারেট ধরাইলো, সিগারেট ধরে টানলো, টাইনে হেই দো আমার মুখের সামনে দিল। আবার কি করলো তোর জামাই? একটা টা শব্দ করলো না। তোর ভাসুরে আইয়া ওর মুখে দিল, ও টানলো। আমারে কি মানুষ না আমি এখানে আসি না নাই কোনো গ্রাহ্যই করলো না। ও সিগারেট খাইছে? খাইছে মানে তুই সিগারেট খাইছস? হ্যাঁ
তুই সিগারেট এটা দিয়া দে। তুই সিগারেট খাইছস? হ্যাঁ তুই তুই না অন্য কইছিস তোর বাইরে বাসা থেকে বের করতে? ও কি বের করবে? কয় কি ছোটবেলাতে একসাথে বই তো বাবা গাঁজা মদ এটি খাইছে তো এখন সিগারেট দিতেছে না করতে পারি নাই। সিগারেট দিছে তুই না করতে পারছিস না করতে পারছ না? হ্যাঁ হ্যাঁ বাদ দে, এত কিছু অনলাইন করা দরকার নাই, তোর অনলাইন করে রাখবো না, লই যে মেয়ের সাথে ও আর ভাই লাগে বইয়া বাবা মদ ইয়া বাবা মানে যা খাও। ঠিক আছে লয়ে যান আপনার মাইয়ারে। হনছস দামরা পাড়া বুইড়া করে বুইড়া কি কয় লই যেতে কই করে হনছস নিয়ে আইতে যাবো নিয়ে গেল সে দেখছস আবার সিগারেট ধরে গেছে দেখছস মান সম্মান কিছু নাই ল আমার ব্যাগ ল রাখবো নাই করে তোরে লাগলে ভালো পোলা দেখে তোরে বিয়ে দিমু এই দামরা গুলো খাওয়া লাগতো না এখানে থাকতে থাকতে তুই হলে মদ গাদা বাবা ইয়া বা ফেন্সিডি ডেন্সিডি এটি খাওয়া শিখবি। আমি কোথাও যাব না। আমি ওরে বাস থেকে বের করে সারমু। কি বাই করেন পকেটেতে? শোন ভাই বলো। নতুন একটা ফ্ল্যাট নিছি। আলহামদুলিল্লাহ ভালো হইছে শয়তান বিদায় হবে হাতে। হ্যাঁ থাকেন না ভাই টাকা পাইবো কই? সারা দিন তো বাদাইমার মতো টুটু কোম্পানি ম্যানেজারই করে। তুই তো টাকা পাবি কই তোর ভাই এই নতুন তো ফেরাক নিছে টাকা পয়সা কই? হ্যাঁ বলো তারপর। চুরি করছে মনে হয়। চুরি করছে কত সময় যখন পুলিশ আইছে আমার ঘরের সামনে রয়ে যে বাবা বাবা বাইন দেয়া তাই না? ওই তুই কি ভাড়া থাকবি না না আমার সাথে নতুন ফ্ল্যাটে উঠবি? নতুন প্ল্যান ভাড়া মানে এই বেশি ভাড়া এটা তোমাকে নিজে করছে না? না হ্যাঁ না এই আপনি কইলেই এটা বাড়া। হ্যাঁ এটা ভাড়া। জামাই তুমি যখন আমার লাগে মায়ের লোক পিরিত মারাইছো তখন কইছো আম্মা আমার বাড়ি আছে গাড়ি আছে ব্যাংক ব্যালেন্সে টাকা আছে কিন্তু তোমার কোনো চেকটাও নাই। শুনেন আছে হুদা। এই যে আমার কথা শুনেন, এই যে আমার দিকে তাকান। চুপ করো বলা বলা কিছু চাই না আমি। আমার লগে না কথা কইলে তো আপনার লাভ হবে না। এই বাড়িটা আমাদের ছিল এক সময়, ওই আমার খালার কাছে বিক্রি করে ফেলাইছি এই গত 2 মাস আগে। তুমি বিক্রি করছো মানে তুমি বিক্রি করছো মানে জিজ্ঞাসা করছো আমার জিজ্ঞাসা তুমি কেমন বিক্রি করতে পারলা? আপনি কে? আমি ওর মা ওর শাশুড়ি তোমার মা ওই আমি এই বাড়ি করতে আমার জিজ্ঞাসা করতে কার জিজ্ঞাসা? আরে আপনি যে এই বাড়ি বিক্রি করছেন আমার থেকে পারমিশন নিছেন? অবশ্যই। হ্যাঁ তুই কে? আমি এই বাড়ির করতি। একটা লাত্তি দিয়া না মাথার আড্ডি খুইলা ফেলাম। এই খবরদার গায়ে হাত দিবেন না কিন্তু বলে দিতেছি। মাইয়ার বাড়ি দেখেন কি লিগা? আইছি মায়ের ভালো বুদ্ধি দিতে। ভালো বুদ্ধি দিতে না মাইয়ার সংসার ভাঙতে আইছেন? এই দূরে দাঁড়িয়ে কথা বলো তোমার কাছ থেকে কেউ গন্ধ আসে। এমন একটা দিমু না পেটের ভিতরে যা আছে পিছন সাইডটা পটপট পটপট করে বাইরে যাবো সব। তুই কি আমার লগে যাবি না থাকবি? এই বাইর এবার সত্যি বাইর। আপনি বাইরন মগের মূল্য কে বাসিতে বাইর। এই আমার এই নতুন বাসায় কোনো আলতু ফালতু মেয়ে লোক আমি নিব না। আলতু ফালতু মানে কি? ও কই যাই? আলতু ফালতু ভালো করে আমার মেয়ে যে ভদ্র যে নম্র যে সে ভালো মানুষ সাদা সিধা কিচ্ছু বলে না। এটা কি করলা? এটা পুঙ্গি বাজাইলাম। সি সি সি। হ্যাঁ ছাড়। তুই কি যাবি আমার লগে না আমি যাবো গা? এই কই যাবা তুমি? তুই তোর মার সাথে যা। এই না ভাই যাও। আমি গেলাম না কিন্তু। এ বেডি তোর মাইয়া লয়ে যা। এই কই যাইবা? আমি কোথাও যাব না। তুই কি এগুলো থাকি থাকবি? আমি যাব না। এলো নতুন ফ্ল্যাটের চাবি লো, কাপড় চোপড় লো। ভালো হইছে। এই বাসা আমি ছাইরা দিছি। যা এই কই যাও? এই বেডি, যা যা যা। ভালো একটা পোলা টাকাওয়ালা পয়সা দেখে একটু বিয়ে দিব মনে বুঝছ না মাই যাইও থাক মনে এখানে দেখছ না বল বাবা খায় গাঁজা খায় মদ খায় জুয়া খেলে আরো কত কিছু খায় সিগারেট খায় এইখানে থাকলে তুইও খাওয়া শিখবি বুঝছ নাই তুই তো অগমত অভদ্র না বুঝছ নাই ঠিক আছে। এই যে আপনারে দেখালো মুকা দিলাম। এখন আমি মামলা দিব আপনাকে আমি মামলা দিব। জোর জোর হয়ে কথা কইছি কও নাই পুলিশের দ্বারা দিয়ে মামলা দিব তুই পুলিশের দ্বারা যায় মামলা দিতে। চরিত্রহীন শোনো, মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে আর সারাসারি হয়ে গেলে ডাস্টবিনের ময়লা মনে করে সব। কইছে তোমারে আমি এই মতো তো কয়বার বিয়ে করছি জানো 10 বার এরপর পোলা আমার পিছনে ঘোরে এলাকা দেখি তোমার মারে ভালো করে না খারাপ করে হিডা। ভালোই কয় আপনি তো কইছেন আপনার বাইরে আমাকে রাখবে না। মানুষ যদি দূরে থাকে না মুখ কি বাইরে দেখে কিনা যায় আয় 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 শোনো আস্তে কেন ও আর তো লোকের সাথে কোনো কথা কবি না দাঁড়ো হই না লই। তোমার জামাইরে তুমি ভালোবাসো? আমি দাঁড়িয়ে যাচ্ছি নিচে তুই আয় তোমার মার তুমি ভালোবাসো? তোমার একটা স্বর্ণের নেকলেস দিব, তোমার মায়ের গালে ডাইকা থাপ এই আমার জুতাটা খুললা ঠাস ঠাস করে দুইটা বাড়ি দিবা, দুইটা থাপ্পড় দিবা। তোমার স্বর্ণের নেকলেস আমি দিব, যাও। মারে মারমু। হ্যাঁ, আর আমি কি ব্যবসা করি তোমার তো কই নাই। কি ব্যবসা করেন? আমি ওই জাহাজের ব্যবসা করি, তোমাদের এতদিন বলি নাই। আর দেখো না রাত বিরাতে আমি বাসায় থাকি না মাঝে মধ্যে,
তে আপনার ভাই লোক আমার কি লিগা বিয়া দিছেন? আপনিই তো বিয়া করতে পারতেন আমারে। আমার ভাই যেটা না দিতে পারবো সেটা আমি হয়তো তোমার দিব। যাও, তোমার যত চাহিদা আছে আমি মিটাবো। তোমার পোশাক আশাক পার্লারের খরচ সব আমি দিব। কি রে কখন দাঁড়িয়ে সাহস পাকি লিগা হইছে? না থাক, জুতা দিয়ে মারলে তাইলে আমারে। তো আর আমি দিব না। থাকো। কি রে ঋতু তুই আমারে মারলি হ্যাঁ এই বেরো বেরো কথা শুন, বেরো ঋতু বেরো। কি করতেছ যতদিন আমার ভাইয়ের লোকের সংসার করবা তোমার মার এই বাড়িতে কোনো জায়গা দিবা না। আচ্ছা এই বাসা না ছাইরেই দিছেন, এই বাসা আর দেখামো না। আরে এই বাসা তো বিক্রি করি নাই, হ্যাঁ এই বাড়ি তো আমার নামে, এই বাড়ি তো আমি কিনছি, ও ফ্ল্যাটও আমার নামে। তাহলে একটা কাম করেন, এই বাড়িটা আমারে দিয়ে দিন। আচ্ছা তুমি যদি ভালো হয়ে থাকো আমি দেখবো, ঠিক আছে? তুমি ভালো হয়ে থাকলে আমি তোমার এই বাড়ি লিখে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও ভিতরে যাও, এক কাপ চা দিও আমারে। আচ্ছা। শালা লুবির বাচ্চা লুবি, সব লুবি। যেমন কুকুর এমন মুগুর না দিলে এটি চলে না। হ্যাঁ ও শেষ হয়ে গেছে। কই রে শুনছস?